একটু তাড়াতাড়ি চলো বোন। আরে বাবারে, এটা কি হলো? আরে দুষ্টু, তুমি এটা কি করেছো? তুমি তো আমার দেয়াল নষ্ট করে দিয়েছো। ভাই প্লিজ আমার ভাইয়াকে মাফ করে দিন, রংটা ভুল করে পড়ে গেছে। আমি তোমাদের কাউকেই মাফ করব না। দাঁড়াও, আমি এখনই পুলিশ ডাকছি। তোমাদের কারণে আমার এত দামি দেয়াল নষ্ট হয়ে গেছে। ভাই চিন্তা করবেন না, আমি একজন পেশাদার 3D পেইন্টার। আমি এখনই এই দেয়ালে একটি 3D পেইন্টিং এঁকে দেবো। শুধু প্লিজ পুলিশ ডাকবেন না এবং আমার কথা মন দিয়ে শুনুন। ভাই আমি এখন খুব বড় সমস্যায় পড়েছি। আমার বাবা একজন কৃষক এবং আমাদের পুরো পরিবার পেইন্টিং এর আয়ের ওপর চলে। কিন্তু গতকালই আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। তার অবস্থা খুব খারাপ। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য আমার এখন অনেক টাকার প্রয়োজন। তোমার কথা শুনে খারাপ লাগলো ভাই, কিন্তু আমাকে মাফ করো। আমিও একটি গরিব পরিবারের মানুষ। তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। না ভাই, তোমার টাকা লাগবে না। আমি তোমার জন্য এই দেয়ালে বিনামূল্যে পেইন্টিং করে দেবো। আমি গরিব ঠিকই, কিন্তু নিজের পরিশ্রমে টাকা উপার্জন করি। আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু গরিব হওয়ার কারণে কেউ আমাকে সাপোর্ট করে না। তুমি কি আমাকে একটু সাপোর্ট করবে? ভাই তুমি চিন্তা করো না, আজ সবাই তোমাকে সাপোর্ট করবে। কারণ এখন যারা এই ভিডিও দেখছে সেই ছেলেমেয়েরা খুব ভালো মনের এবং তাদের মাকে খুব ভালোবাসে। তুমি দেখবে তারা ভিডিওতে লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তাদের প্রিয় মায়ের দীর্ঘায়ুর জন্য একটি লাল হৃদয় কমেন্ট করবে। ধন্যবাদ ভাই। দেখো তোমার 3D পেইন্টিং তৈরি হয়ে গেছে। আরে ওয়াও ভাই, তুমি তো অসাধারণ কাজ করেছো। ধন্যবাদ ভাই। চলো বোন, বাড়িতে মা অপেক্ষা করছেন।